ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনেই রাখে, যেখানেই রাখে, যেভাবেই রাখে। মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেই জন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ। একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে, সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম, দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার, দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ওনাদেরকে লূত নবী লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার, জান্নাতে থাকার সুযোগ দান করবেন। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাটার বাগান। এখানে আপনি মন না চাইলেও করতে পড়তেই হবে, পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজারভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নর্মালি, আর একটা হচ্ছে মেডিসিন দিয়ে, বেশ কম আছে ভাই। আমি কি বুঝাতে পারছি? একটা নর্মাল ঘুম আর একটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজে বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার বড় গ্রান আসে না। অরিজিনাল অলওয়েজ অরিজিনাল। ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে। আমরা যদি নিয়মে না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজর যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়। খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাবার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তার একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করতে বলে এখানে কেউ নেই। এমনও সন্তান আছে মা বাবার পিটানো লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? এবার বলেন আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? ভাই একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? এক কথাই নিজের পায়ে নিজে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কিছু নিয়মের দরকার, বলেন না, কিছু নিয়মের দরকার। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে।
আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে। তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের শীষ, আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ, তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে, ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহ এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাই দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু দ্বিতীয় কোনো উপায় যে কথা আমি তুলছি এটা একটু শেষ করি। কেউ মারা গেলে আমরা কি করি? আপন মারা গেলে কান্না করি, অন্যের বাপ মারা গেলে কান্না করি কেন? সেও তো বাপ। বিবেকে আন না, কথা বলেন না। এটা কি আমার নাকি? আমার হলে কান্না করতাম। তার মানে আমরা কান্না করছি, কান্না করি কেন? যেটা আমার। এবার যখন সন্তান মারা গেছে, মা বাবা বলছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার সন্তান আমার আল্লাহর জন্য। একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। যখন মা বাবা মারা গিয়েছে, সন্তান বলে ইন্না লিল্লাহ, নিশ্চয় আমার মা বাবা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বলতে আসলে কিছু নাই, সব আমার রবের। এবার আওয়াজটা একটু বড় করে দিতে হবে। এই পৃথিবীতে যত টেনশন আছে, সব টেনশনের অন্যতম একটা কারণ হচ্ছে আমি এবং আমার কেন্দ্রিক। এই আমি এবং আমার কেন্দ্রিক জিনিসের মধ্যে আমার জায়গা আছে না নাই? আমার গাড়ি আছে না নাই? আমার চাকরি আছে না নাই? আমার ঘর আছে না নাই? আমার ব্যাংক ব্যালেন্স আছে না নাই? এই আমার হচ্ছে যত জামিলা, যত ঝগড়া দেখবেন আমার শব্দ আছে, হয়তো আমি নয়তো আমার। ওই সিনোস বেটা, আমি কে? আমি আসেনি, আমি শব্দটা আসেনি। এবার থেকে ঘর থেকে বাইরে হও, আগে কি? আমি পরেরটা বলছি, আপনার আগেরটা বলেন না। ঘর থেকে বাইরে হও, আমার ঘর থেকে আমার আসেনি, আমার গাড়ি থেকে আমার আসেনি, আমার জায়গা থেকে আমার আসেনি। সিনোস, আমি কে? সিনোস, যত জামিলা এই দুইটা শব্দ আমি এবং, বলতে হবে সবাইকে, একটু বলতে হবে আমি এবং। আল্লাহ বলে যে বান্দা তোর কি রে? আল্লাহ এটা আমার। তো তুই কিসের উপর দাঁড়াইছস? আল্লাহ পায়ের উপর। আল্লাহ বলে যে ফাগুলা কার? কে দিছে তোরে? আল্লাহ তুমি দিছো। আল্লাহ বলে যে তোর ফা আমার ফা আমারে দে। এবার পাটা ছিল কোথায়? কোমরে। বলেন না, পাটা ছিল কোথায়? এ কোমরটা কার? আমার কোমর আমারে দে। কোমরটা ছিল কোথায়? পেটে। আল্লাহ বলে যে ফ্যাট আমি দিছি, আমারে দে। কিডনি আমারে দে, কলিজা আমারে দে, আতুরি আমারে দে, বুক আমারে দে, হাত আমারে দে, আঙ্গুল আমারে দে। আমি আল্লাহ তোরে যা দিছি সব আমারে দে। দিতে 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 বান্দা আমি আর, বলতে হবে আমি আর। আমি যেখানে নাই আমার শব্দ থাকতে পারে। এবার বলেন আমিও নাই। এই অঙ্কটা যদি আমরা বুঝতে পারতাম, পৃথিবীর 70% সমস্যা শেষ হয়ে যেত। যত জামিলা আমি এবং আমার। আল্লাহ পাক বলে যে বান্দা ভাইয়া 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 ভাইয়া, এমনি রাত অনেক গভীর হয়েছে। কোথায় বুঝলেন? আচ্ছা থাক না, একটু নিরিবিলি করেন, একটু নিরিবিলি করেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এবার যার যার শক্তি আছে ডান হাত তুলে একবার বলেন মারহাবা।
আর একটু ছোট করে বলেন মারহাবা। খালি পকেট চান না বড় পকেট? যারা বড় পকেট চান, আলোচনা আপনাদের জন্য। কথা বলেন না। আজকে একটা কথা মনে রাখবেন, আমাদের কিচ্ছুই নেই, আমি বলতেই নেই। আর যেখানে আমি নাই সেখানে আমার। আজকে এখানে অনেকে আছেন না সংসার চালান, সংসার। ভাইয়া কথা বললেন না প্লিজ। ও ভাইজান, আই লাভ ইউ টু বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। একবার বলেন মারহাবা। বলেন আমি বলতে কিছু, আমার বলতে কিছু, আমি এবং আমার যদি না থাকে অহংকার বলতে কিছু, হিংসা বলতে কিছু, লোভ বলতে কিছু, রাগ বলতে কিছু, অহংকার বলতে কিছু। এবার সবগুলো যদি তুলে ফেলেন, এই সমাজে আর অশান্তি আছে? এটা শিখাইয়েছে ইসলাম। এটা কে শিখিয়েছে? বলেন এটা কে শিখিয়েছে? এবার আসেন ভাইয়া, প্রত্যেকটা কথা বলুন, প্রত্যেকটা জিকিরের আলাদা একটা সোয়াব আছে না নাই? নির্দিষ্ট একটা সোয়াব। বিভিন্ন আমলের নির্দিষ্ট একটা সোয়াব আছে, প্রতিদান। ভাইয়া প্লিজ প্লিজ, ভাইয়া ভাইয়া ভাইয়া, দেখেন মাহফিল একটু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট হলে আমি শেষ করে দিই, তাহলে আর 5 মিনিট করি, তারপরে শেষ ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা 10 মিনিট, হ্যাঁ? তা তো অনেক হয়ে গেছে তো ভাই। আপনাদের কষ্ট হচ্ছে না অনেকের? যারা দাঁড়ায় আছেন তাদের কষ্ট হচ্ছে? দাঁড়ায় আছেন আপনাদের কষ্ট হচ্ছে? সেই নবীর সব আশিক উম্মতেরা ঈমানি আওয়াজ লাগিয়ে একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আমার মুখে মুখে বলেন, প্রত্যেকটা জিনিসের একটা প্রতিদান আছে না নাই? প্রত্যেকটা কষ্টের একটা বেতন আছে না নাই? বেতনের একটা পরিমাণ আছে না নাই? কারো বেতন 3000, কারো বেতন 6000, কারো বেতন 10000, কারো বেতন 20000 আছে না নাই? আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? বলেন আনলিমিটেড বেতনওয়ালা কোন চাকরি? পৃথিবীতে কোনো চাকরি নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন আছে, কিন্তু একটা চাকরি আছে যেটার মধ্যে আনলিমিটেড বেতন। সুবহানাল্লাহ বলবেন? আবার বলছি কথাটা শুনেন ভাইয়া, একদম সাইলেন্ট। আবার বলছি কথাটা শুনেন। পৃথিবীতে প্রত্যেকটা কাজের নির্দিষ্ট পরিমাণের একটা বেতন থাকে। কোনো কাজ নাই যেটার মধ্যে আনলিমিটেড বেতন দেওয়া হয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে এমন একটা চাকরি দিয়েছেন যে চাকরি করতে জানলে আনলিমিটেড বেতন। আনলিমিটেড। সূরা আজ-জুমার আয়াত নম্বর 10, আয়াত নম্বর 10। ইন্নামা ইউওয়াফা সাবিরুনা, ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলছেন, যারা ধৈর্য ধারণ করবে। আরেকটু জোরে বলেন না। ইন্নামা ইউওয়াফা সাবিরুন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর বান্দারা তো কোনো কিছুর কমতি নাই, প্রত্যেকজনকে যা দিব সব বেশি বেশি দিব, কিন্তু যারা ধৈর্য ধারণ করে হাসরে আসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে দান করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যারা ধৈর্য ধরবে। ধৈর্য কিভাবে ধরবো? শুধু আরে ভাই উদানা দিবে আল্লাহ, এভাবে ধৈর্য আর ন পদের শুধু সাইমি কাঁড়া দেখতে লাগবে। ধৈর্য হবে। ধৈর্য মানে কি জানেন? আল্লাহ তাআলা যেমনেই রাখে, যেখানেই রাখে, যেভাবে রাখে। মুখে থাকবে মুস্কি হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন এসে বলবে পায়ে ব্যথা তোর, আলহামদুলিল্লাহ বলস কেন? তখন আপনি বলবেন তোর মনোযোগ ব্যথার দিকে, সেজন্য তুই কষ্টটাকে দেখতেছিস। আমার আল্লাহ চাইলে তো 2 পাও নিয়ে যেতে পারতো, কিন্তু এখনো তো পা রেখে দিয়েছেন, তাই আলহামদুলিল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ।
একজন বলবে ক্ষুধার্ত থাকার পরও তুমি খুশি মনে আলহামদুলিল্লাহ বলছো কেন? আপনি বলবেন বিনা বেতনে বিনা নামাজে আল্লাহ যে আমাকে দিনের পর দিন খাওয়াইছে সেটার দিকেও তো আমাকে মনোযোগ রাখতে হবে, মনোযোগ রাখতে হবে। আমি না পাওয়া নিয়ে আফসোস করেছি, দেখেছি জীবনে লাভের লাভ কিচ্ছু পাই নাই, লসের মধ্যে ছিলাম, টেনশন বেড়ে গিয়েছে, রাতের ঘুম নষ্ট হয়েছে। কিন্তু আমি যখন শুকরিয়ার চাদরে নিজেকে ঢুকাতে লাগলাম দেখলাম কষ্টটাও নিয়ামত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে একটা কথা মনে রাখবেন, যে সমস্ত স্ত্রীরা স্বামীর দেওয়া কষ্টে আল্লাহর উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে আসিয়া আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকার দেখা করার সুযোগ দান করবেন। স্বামীর দেওয়া কষ্টে যে সমস্ত স্বামীরা স্ত্রীর দেওয়া কষ্টে ধৈর্য ধারণ করবে, সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ তাআলা ওনাদেরকে লূত আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জান্নাতে থাকার সুযোগ দান করবেন। এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখেন, দুনিয়াটা ফুল বাগান নয়, এটা কাঁটার বাগান। এখানে আপনি মন না চাইলেও পড়তেই হবে। এখানে আপনি যা দেখছেন সব সুখ শান্তি কুয়াশা, আসলে কিচ্ছু ধরতে গেলে সব হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, বিনা হিসাবে অগণিত নিয়ামত চাই কি চাই না? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? সবাই মিলে বলেন কি করতে হবে? ধৈর্য ধারণ। তো ধৈর্য ধারণ মানে চিল্লানো, কথা বলেন না রে ভাই। ধৈর্য ধারণ মানে গালির কালাস করা, ধৈর্য ধারণ মানে এক টুসির বিপক্ষে 10টা টুসি দেওয়া, ধৈর্য ধারণ মানে বউরে যৌতুকের জন্য ফিটানো, ধৈর্য ধারণ করা মানে মামলার উপরে মামলা দেওয়া না। আল্লাহ আমাদের সবাইকে একটু ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ও আচ্ছা, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে আরেকটা কথা নোট করবেন, যারা মাইকের আওয়াজ আমার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা একটু শুনেন। এখানে অনেক মানুষ আছে টেনশনের ওষুধ খায়, ঘুম যাওয়ার জন্য ওষুধ খায়, রাত্রে ঘুমাইতে পারে না। আপনি হাজারভাবে চেষ্টা করেন, একটা হচ্ছে নর্মালি, আরেকটা হচ্ছে মেডিসিন দিয়ে, বেশ কম আছে ভাই, আমি কি বুঝাতে পারছি? একটা নর্মাল ঘুম, আরেকটা হচ্ছে ওষুধের কারণে ঘুম, এক নয়। একটু বলেন না রে ভাই। গাছের আম আর ওই কেমিক্যাল দিয়ে আম, এটা যে খায় সে নিজে বুঝে। গাছের আম যখন নেয় আর এমনি আমের মধ্যে সারাদিন যদি আপনি নাক ঢুকাইও দেন, কাটার বড় গ্রান আসে না। অরিজিনাল, অলওয়েজ অরিজিনাল, ঠিক আছে? এবার আওয়াজ দিয়ে বলতে হবে, মানবের সুস্থ জীবনের জন্য সুন্দর ঘুমের দরকার আছে না নাই? ঘুম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য টাইম ব্যবস্থা করে দিয়েছেন কে? ঘুমের জন্য নিয়মের ব্যবস্থা করে দিয়েছেন কে? আমরা যদি নিয়ম না মানি, কথা বলতে হবে, আমরা যদি নিয়মে না মানি, এখানে অনেকে আছে সারা রাত ভর, ফজর যখন কাজে যায়, একটু জোরে বলতে হবে। আপনি জানেন এই একটা জায়গায় আপনি আমি অনিয়ম করার কারণে আরো 10টা জায়গায় এফেক্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই? যত দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? রোগ যদি হয় আমরা চিকিৎসার জন্য ডাক্তার কাছে যাই, ডাক্তারে দেখবেন যত জায়গায় আপনি চিকিৎসার জন্য যান না কেন, ডাক্তার কিছু খাবার বাছা দেয়, খেয়াল করেছেন? ডাক্তার কিছু খাবার বাছা দেয়। ডাক্তাররা বলে যত জামিলা, সব জামিলার মূল হচ্ছে কি? ভাই একটু কথা বলেন না। যত জামিলা, সব জামিলার মূল কি? খাবার বাছা দেয়। সুস্থ নিয়মে থাকার জন্য খাওয়ার 3টা ধরন আছে। সকালের খাওয়া হবে বেশি, জোহরের খাওয়া হবে একটু কম, রাতের খাওয়া হবে আরো কম। এটা সুস্থ থাকার জন্য ডাক্তাররাও পরামর্শ দিচ্ছে। একটু খেয়াল করে দেখলে দেখবেন রাতে ডাক্তার একটু কম খাইতে বলে, আছে না? এবার আমাদের জীবনে দেখেন সব চাইতে উল্টা। ফজরের নাস্তা করনেওয়ালা এখানে কেউ নেই। এমনও সন্তান আছে মা বাবার পিটারও লাগে, তারপরে ফজরের নাস্তা করাইতে পারে। আর ফজরের নাস্তা করে যে কয়টা বাজে? 12টা বাজে। ফজর নাস্তা কয়টা? এবার বলেন আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি? ভাই একটু জোরে আপনারা সবাই একটু স্বীকার করেন, আমরা আল্লাহ লস করাচ্ছে নাকি আমরা নিজেদের লস নিজেরা করাচ্ছি?
এক কথায় নিজের পায়ে নিজে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কিছু নিয়মের দরকার, বলেন না, কিছু নিয়মের দরকার। আপনি যদি শান্তিতে ঘুমাতে চান, আপনাকে আগে ইসলামকে প্র্যাকটিস করতে হবে, ধৈর্যকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আপনি আমি চাইলে কি কোনো কিছু পাল্টাবে? সুখ দুঃখ, দুঃখ সুখ হবে? তা আমাদের চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না রব না চাইবে। তা আপনি একটা কাজ করেন না, আপনার সমস্ত দুঃখ কষ্ট বেদনাকে রবের শীষ, আপনার রবের খুশির উপর ছেড়ে দেন না। আল্লাহ, তুমি যেটা করে খুশি আমি সেটা পেয়ে খুশি, তুমি যেটা দিয়ে খুশি হবা আমি সেটা নিয়ে খুশি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই সবাই আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। একবার বলেন আলহামদুলিল্লাহ। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে আবদার করে একটা কথা বলি, জীবনে যদি সাকসেস করতে চান, ফর্মুলা একদম ইজি। আপনি বলে ফেললে উনি বলবে না, আর আপনি চুপ করে থাকলে উনি বলবে। আপনার বলায় দুইজনে শুনবে, ওনার বলায় সারা পৃথিবী শুনবে। আপনি করলে আর কি করতে পারবেন, আমি করলে আর কি করতে পারবো, কিন্তু উনি যখন করা শুরু করবে, ফেরাউনে যখন চিৎকার করছে, মুসা নবী বলেন না, আল্লাহর হিকমত নিয়ে উনি চলতেই আছেন, চলতেই আছেন। এবার বাহিনী নিয়ে ফেরাউনের যখন মুসা নবীর পিছনে লেগে গেলেন, আল্লাহ পাক বলে যে অপেক্ষা কর। এমন ভাবে ডুবাইছে আর ওঠার সুযোগ। ও যুবক, ও আমার বোন, ও আমার ভাই, পৃথিবীতে আমরা চিরতরে থাকতে আসি নাই, যাওয়ার জন্য এসেছি। তা যাওয়াটা যেন এমন ভাবে হয় যেন আমাদেরকে আমাদের নবী দেখে খুশি হয়ে যায়, আমাদেরকে আমাদের আল্লাহ দেখে খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল তো গায়ে বেলায় অলরেডি দুবো, আবার বলে গজল গাইতাম। দেখ, মোহাব্বতের একটা কথা আর কি। শোনো, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মসনদে বাদশাহী দান করেছেন তো? ভাই বলেন না, করেন নাই? আগে জেলখানায় পাঠাইছে, আগে কুফে ফেলছে, আগে বাপ থেকে দূরে করছে, গ্রাম ছাড়া করছে। হাজার কষ্ট যখন আল্লাহ দেওয়া শুরু করেছেন, ইউসুফ নবী মন খারাপ না করে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছে, ইউসুফ তোমার ধৈর্য আমার পছন্দ হয়েছে। জগৎ তোমাকে কুফে নিক্ষেপ করে ধ্বংস করতে চেয়েছে, আমি আল্লাহর এবার কুদরত দেখো, তোমাকে জেলখানা থেকে বের করে আমি রাজ সিংহাসনে বসাই দিয়েছি। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর হতা হয়ে ফেলায়, মনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যাহা বলে একবার মুখের উপর বলে ফেলি যায়। জিয়ান হয়ে বেড়া কি কেউ ডরাই দিন, জিয়ান হয়ে বেড়ে সামনে হইম দে, সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে। ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয়, ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবার সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 500কে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে, আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না, হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে নাই? শুরুটা তো অবৈ দিয়ে হওয়া দরকার ছিল, অবৈ।
আজানের মধ্যে তো ও ভাই ও বোন নাই। এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সেই ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সেই ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে, 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুণা তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ তার তো অনেক জায়গায় গুণা, গুণা জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুণা, আঙ্গুলের গুণা, চোখের গুণা, নাকের গুণা, আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? যেটা দুইছে সেটার গুণা। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুণা, সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুণা। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুণা। ফেরেশতা বলে যে, আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই, ওর জোরসে কাহো নাই। সুবহানাল্লাহ, আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে, দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে, হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছে। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ, গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পর যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, কয় কদম হচ্ছে গন, তার ট্যাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদম গন। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে, 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সেখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে, চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে, ফেরেশতা, গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ, আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন, বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায়, তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে, আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানি তো নাপাকি নিয়ে তোমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা, একটা কাজ কর, গুনাহ বোঝাটা সরাই ফেলা। গুনাহ বোঝা যখন সরে যায়, পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে, বান্দা, তখন আপনি বলেন, আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না, কার দরবারে? তো ঢুকছি যখন একটা কথা বলার, এবার আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ, আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ, আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে, কেন আসছস? কিছু বলবি? আপনি বললেন, আল্লাহ,
সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে, হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি, কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছে। এ কথা শুরু, এ কি? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন।